গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের দুবাইয়ের তৃতীয় দিন। আজ আমরা যাব ওল্ড দুবাই আর নিউ দুবাই, পুরোটা ঘুরবো। আমাদের ওল্ড দুবাই আর নিউ দুবাই মিলিয়ে 1300 দিরহাম আমাদের নিচ্ছে উইথ গাইড। আর আমাদের ওই যে ব্যাচ, আমি আছি, আছে অশোকদা, আছে মান্নাবাবু, জয়ন্ত মান্না, এই জয়ন্তদা করো হাত বাড়াও, আর আছে আমাদের খুব এই যে অমিত ভাই। গুড মর্নিং। গাড়ি এসে গেছে, আমরা এবার ঘুরবো ওল্ড দুবাই আর নিউ দুবাই। আমাদের খরচ পড়েছিল 1300 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য প্রায় 30,000 টাকা। এখানে ঘুরতে গেলে একজন গাইড অবশ্যই নিতে হবে। বন্ধুরা, দুবাই শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম দুবাই শহরকে দেখার জন্য। কি অপূর্ব লাগছে আমাদের দেখতে। বন্ধুরা, অল্প সময় দুবাই শহরকে দেখতে গেলে সব কিছু নেবে ঘুরে ঘুরে দেখা যাবে না, তাই আমাদের গাড়ির মধ্যেই আমরা অনেক কিছু জিনিস দেখে নিয়েছিলাম। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এই যে আংটির মতো যে অংশটা, এটি দুবাই ফিউচার মিউজিয়াম। এটি 2022 সালে 20শে ফেব্রুয়ারি উদ্বোধন হয়। এই মিউজিয়াম 77 মিটার লম্বা ও 180 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এটি তৈরি করতে খরচ পড়ে 500 মিলিয়ন দিরহাম। মিউজিয়াম অফ ফিউচার LED প্লাটিনাম সার্টিফাইড। ফিউচার মিউজিয়ামে কোনো পিলার নেই। এখানে বড়দের 145 দিরহাম অর্থাৎ 3300 টাকা এবং ছোটদের 95 দিরহাম অর্থাৎ 2185 টাকা টিকিট লাগে। ফিউচার অফ মিউজিয়ামের দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি দিয়ে খোদাই করা আছে। এখানে ভবিষ্যতে দুবাই কেমন হতে চলেছে তার সমস্ত তথ্য পরিবেশন করা হয়। বছরে প্রায় 10 লক্ষ ভিজিটর আসেন এটা দেখতে। আমি বলবো বন্ধুরা, তোমরা যদি সময় পাও অবশ্যই ভেতরে ঘুরে দেখে আসবে, যেন মনে হবে আলাদা জগতে বিচরণ করছো। Now we are here at Basakia. This is the oldest residential area of Dubai. ये दुबई का सबसे पुराना एरिया है जहाँ पे लोग रहते थे। अगर आप मेरे राइट पे देखेंगे तो आपको यहाँ पे अल सीफ नज़र आएगा। ये अल सीफ का एरिया, यहाँ पे पुराने ज़माने में यहाँ पे अल सीफ मार्केट हुआ करती थी। तो अभी इन्होंने यहाँ पे सेम स्टाइल में अल सीफ मार्केट बनाई है। यहाँ पे अंदर आप जाते हैं तो आपको नज़र आएगा यहाँ पे स्टॉल्स बने हुए हैं जहाँ पे आप शॉपिंग कर सकते हैं। और अगर आप मेरे सामने देखते हैं तो ये सामने दुबई क्रीक है। दुबई क्रीक दुबई को 2 पार्ट्स में डिवाइड करता है। दूसरी साइड पे जो क्रीक के दूसरी साइड है वो डेरा है। और अभी हम बर दुबई में हैं, तो बर दुबई में आपको ओल्डेस्ट रेजिडेंशियल एरिया में लेके जाते हैं और वहाँ पे आपको यहाँ इन्होंने जो 50 हाउसेस बनाए हुए हैं वो आपको दिखाते हैं कि वो से 100 years ago उनका रहना कैसा होता था। चलिए आइए मेरे साथ। বন্ধুরা, আপনি যদি ইতিহাসের ছাত্র হন বা ইতিহাস পছন্দ করেন বা ভ্রমণ পিপাসু হন, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটায় আসতে হবে। এখানে এলে দুবাই শহরের লোকেদের আগে কি সংস্কৃতি ছিল বা কি ঐতিহ্য ছিল তা সহজেই আপনারা জানতে পারবেন। এখানে এই পুরানো বাড়িগুলোকে মডিফাই করে সব এই রকম করা আছে। দুবাই কোনো জিনিসকে কাজে লাগাবে না এটা হতে পারে না, তাই পুরানো বাড়িগুলোকে মার্কেট বানিয়ে দিয়েছে এখানে দর্শনার্থীদের জন্য। এই পুরানো বাড়িতে মাটি, বাঁশ, কাঠ ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এখানে না এলে বুঝতেই পারা যাবে না যে দুবাই তারা নিজেদের কত তাড়াতাড়ি উন্নতি করেছে। দেখো বন্ধুরা, দুবাইয়ের মানুষ এই পুরানো বাড়িগুলোকে বর্তমানে খুচরো বাজারে পরিণত করেছে এবং যে পর্যটকরা আছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে সহজেই কিনতে পারছে। এটাও একটা ব্যবসার স্থল হয়ে দাঁড়িয়েছে। এটাকে বলা হয় বার দুবাই। এখন এটাকে বার দুবাই বলা হয়। বন্ধুরা, একটু ঘুরে দেখাই তোমাদের কীরকমভাবে এই পুরানো মাটির বাড়িগুলোকে সুন্দর ব্যবসার স্থান করা যায়, তা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। দেখো, প্রত্যেকটা বাড়িতে এই রকম ধরনের স্টল বানিয়েছে
জামা কাপড় আছে। अब देखें आपके सामने जो है ये दुबई क्रीक है जो दुबई को 2 पार्ट्स में डिवाइड करता है। इसके पीछे देखें जो दुबई क्रीक की बैक साइड है, पीछे वाली साइड है वो डेरा है और अभी हम बर दुबई में हैं। ये दुबई क्रीक 14.4 किलोमीटर इसके लेंथ है और ये 6 मीटर डेप्थ में है। तो यहाँ से लोग जो अबरा से बैठ के जाते हैं, अगर आपने डेरा जाना हो तो यहाँ से जो अबरा सामने देखते हैं वो तो टैक्सी है, इसको अबरा बोलते हैं। ओके। अभी हम भी जाएंगे वैसे ही अबरा से बैठ के डेरा में जाएंगे। तो ये वोटो टैक्सी है जो डेरा से बर दुबई या बर दुबई से डेरा जाने के लिए लोग यूज़ करते हैं। 1 दिरहम हम पे करेंगे और हम दूसरी साइड पे जाएंगे। ओके। বন্ধুরা, এই দুবাই ক্রিক দুবাই শহরকে দুটি অংশে বিভক্ত করেছে, নতুন দুবাই ও পুরানো দুবাই বা বার দুবাই। বন্ধুরা, দুবাই ক্রিককে উপভোগ করতে গেলে অবশ্যই এখানে ওয়াটার ট্যাক্সি চেপে তোমাকে উপভোগ করতে হবে। এখানে এই নৌকা বা বোটগুলোকে বলা হয় ওয়াটার ট্যাক্সি। এই ওয়াটার ট্যাক্সি করেই তোমাকে নতুন দুবাই থেকে পুরানো দুবাই বা পুরানো দুবাই থেকে নতুন দুবাইয়ে যেতে হবে। দুবাই বেড়াতে এলে এই দুবাই ক্রিককে অনেকে ভ্রমণের পছন্দের তালিকায় রাখে। কি অপূর্ব লাগছে এখানে জায়গাটা দেখতে। বন্ধুরা, এখানে ভ্রমণের জন্য এই রকম বাস ব্যবহার করা হয়। এই বাসটা দোতলা বাস, ওপরে চেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর এখানে বিদেশিদের ঘোরার জন্য এই বাসকে ব্যবহার করা হয়। ভীষণ সুন্দর লাগছে এই বাসটা সামনে এসে দাঁড়ালো, তাই তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। বাঁদিকের এই অংশটি ছিল রাজাদের দুর্গ। বন্ধুরা, আমরা বার দুবাই থেকে নতুন দুবাইয়ে যাওয়ার জন্য ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলাম। এই সেই জায়গাটা দুবাই ক্রিকের পাশে দাঁড়িয়ে এই ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ডকে দেখতে দারুণ মনোরম লাগছিল আমাদের। বন্ধুরা, এই আমরা দেখো ওয়াটার ট্যাক্সিতে উঠছি। এই ছোট ছোট ওয়াটার ট্যাক্সি দেখতে কি সুন্দর লাগছিল। এদের জন্য জেটিও করা আছে এখানে। अभी आप देखिए मेरे पीछे आपको शिंदागा विलेज नज़र आएगा। ये शिंदागा विलेज जो है ये यहाँ का ओल्डेस्ट एरिया है जहाँ पे लोग रहते थे और यहाँ पे जो रॉयल फैमिली थे कि पैलेसेस भी हैं। अगर आप मेरे पीछे देखिए तो आपको वो पैलेस भी नजर आएंगे, रॉयल फैमिली जिसको हेरिटेज ऑफ दुबई का नाम दिया हुआ है। रेनोवेट करके लोगों के लिए जो टूरिस्ट आते हैं वो यहाँ पे। বন্ধুরা, দুবাই ক্রিকের উপর দিয়ে যখন যাচ্ছি কি অপূর্ব লাগছে আমাদের। এই মরুভূমির দেশে এরকম ধরনের কৃত্রিমভাবে খাল কাটা আছে আরব সাগর থেকে, কি অপূর্ব লাগছে। বন্ধুরা, আমরা দেরিয়া মার্কেটে চলে এলাম। এই সেই দেরিয়া মার্কেট, কত মশলা, মানে খাবারের যে মশলা এই দুবাইয়ে বিখ্যাত, সেই মশলাগুলো তোমাদের একটু দেখাচ্ছি। এরকম তো একটা দুটো দোকান তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর দোকান আছে। খুব সুন্দর লাগছিল আমাদের দেখতে। এখানেই আছে বিখ্যাত গোল্ড সুক, সেটা আমি তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে পুরোটা দেখাবো। সেটা আজ আমি এখানে এই ভিডিওতে দেখাচ্ছি না। চলো বন্ধুরা, একটা দোকানের ভেতরে গিয়ে সেইখানে আমরা তোমাদের একটু দেখাই। কি সুন্দর লাগছে এই দোকানটা। একটা দোকানের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি জামা কাপড়, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন মশলা। খুব সুন্দর লাগছে দোকানটা। আমরা এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। খুব সুন্দর লাগছিল, তবে দাম প্রচণ্ড ছিল। একটু বার্গেনিং করে নিতে হবে এই কেনাকাটা করলে। অনেকটাই কমিয়েছিলাম আমরা। বন্ধুরা, এবার আমরা এসে গেলাম দুবাই ফ্রেম দেখতে। দূর থেকে একে ফটো ফ্রেমের মতো মনে হয়। এই ফ্রেমের উচ্চতা 150 মিটার। এই ফ্রেমে উচ্চতা এতই বেশি যে গোটা দুবাই শহরটা, মানে ওল্ড দুবাই এবং নিউ দুবাই, পুরো শহরটা এই ফ্রেমের মধ্যে চলে আসে। এটি পৃথিবীর সবথেকে উঁচু ফ্রেম। এই ফ্রেমে উঠলে এক সাইড দিয়ে নতুন দুবাই ও অন্য সাইড দিয়ে পুরানো দুবাই দেখা যায়। এই ফ্রেমে যে গ্লাসগুলো লাগানো আছে সব ট্রান্সপারেন্ট গ্লাস। লিফটের সাহায্যে এই ফ্রেমের ওপরে ওঠা যায়। আপনি যদি শুধু দেখার জন্য এই ফ্রেমে ওঠেন তাহলে আপনাকে খরচ পড়বে 50 দিরহাম, যার ভারতীয় মূল্য 1150 টাকা। ওপরে উঠলে দুবাই শহরের অনেক ইতিহাস জানা যাবে। বন্ধুরা, আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই আমরা ওপরে উঠিনি। আমরা এই ফ্রেমের তলা থেকেই আমরা নিজেদের ফ্রেম বন্দি করে চলে এসেছিলাম। বন্ধুরা, এক কথায় এই দুবাই ফ্রেম এই জায়গাটায় এসে আমাদের ভীষণ ভালো লেগেছিল। তোমাদের যদি সময় থাকে
তোমরা যদি এখানে আসো অবশ্যই এর ওপরে ঘুরে যেও। বন্ধুরা, আমরা বুর্জ আল আরব হোটেল ঘুরেছিলাম, সেটাও আলাদা একটা পর্বে তোমাদের আমি দেখাবো। বন্ধুরা, আমরা একটা ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে এই ট্যানেলটা দেখতে। নির্মাণ কার্যের দিক থেকে দুবাইয়ের কোনো জুড়ি নেই। এখানে অনেক কিছুই আছে যা পৃথিবীতে অদ্বিতীয়। এখন এখানে 47 ডিগ্রি তাপমাত্রা। তাই বন্ধুরা, বেশি আর ঘুরবো না, এইবার আমরা হোটেলের দিকে ফিরবো। আমরা বেশ কিছু বড় বড় হোটেল দেখতে দেখতে আমাদের যে হোটেল লি মেরিডিয়ন সেখানে ফিরবো। मेरा नाम सुल्तान है, मैं दुबई का लोकल टूर गाइड हूँ। अगर आपने दुबई में आना हो तो आप मेरे साथ कांटेक्ट कर सकते हैं। आपने दुबई में कुछ भी एक्सप्लोर करना हो आप मेरे नंबर पे मुझे रब्ता कीजिए। मेरा नंबर है 0565793121। थैंक यू। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি খুব শীঘ্রই ফিরছি দুবাইয়ে পরবর্তী ব্লগ নিয়ে। ভালো থেকো বন্ধুরা, বাই বাই।